শহরের বিভিন্ন রাস্তা খুঁড়ে স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলায় সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কাজের সময় অনেক অজানা ভূগর্ভস্থ লাইন ও পাইপ পাওয়া যাচ্ছে। এই সমস্ত লাইনের ক্ষতি এড়াতে গিয়ে অনেক খোঁড়া গর্ত অনেক দিন খোলা থাকছে, ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এই অবস্থায় সংস্থা নতুন নিয়ম জারি করেছে। এখন থেকে প্রথম কাজ হবে ইতিমধ্যে খোঁড়া সব গর্ত ও রাস্তার কাজ যত দ্রুত সম্ভব পুরনো মেরামত করা। নতুন করে কোনো জায়গায় অযথা খোঁড়াখুড়ি করা যাবে না। প্রতিটি সড়কে একসঙ্গে বড় অংশ না কেটে সর্বোচ্চ 50 থেকে 60 মিটার পর্যন্ত অংশে খনন করা যাবে। ওই অংশের কাজ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত একই রাস্তায় আর নতুন করে খনন শুরু করা নিষেধ। বুধবার মহাকরণে নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। থেকে 8 মাসে আগরতলায় অনেকটা কাজ হচ্ছে, যেহেতু ড্রেনের কাজ, রোড কনস্ট্রাকশন কাজ, আন্ডারগ্রাউন্ড ডাক্টিং আমরা যে বলি ওটা কাজটা হচ্ছে। অনেক জায়গা এম্ব্যাঙ্কমেন্ট কাজও হচ্ছে, আর কিছু কিছু জায়গা জলের আর পাইপলাইনও কাজও হচ্ছে। যে কোনো সিটি যখন ডেভেলপ হয়, আমাদের আগরতলা অনেক পুরানো সিটি আছে। পুরানো সিটির মধ্যে অনেক জিনিসটা অনেক পুরানো রয়েছে। এখানে আমাদের যে আগে ড্রেনগুলি ছিল ওটা ইটের ড্রেন ছিল, ওই ইটের ড্রেন এখন পাক্কা ড্রেন হচ্ছে, আরসিসি ড্রেন হচ্ছে। আমাদের যত ওয়্যারগুলি আপনি দেখছেন উপরে, ওই ওয়্যারগুলি সব আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। বিকজ আমরা দেখেছি প্রত্যেক বছরের সাইক্লোনে অনেকটা আমাদের এখানে ক্ষত হচ্ছে, পাওয়ার কেবল আর বাকিটা, তো ওটা এনশোর করার যে এটা আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। বিএসএনএল, এয়ারটেল যে কোনো লাইন আছে ওটাও আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছে, ওখানে ওটা হবে। সঙ্গে সঙ্গে আমাদের তিনি আরো জানান, নতুন খনন শুরুর আগে ট্রাফিক বিভাগকে জানাতে হবে এবং তাদের সঙ্গে আলোচনা করে ডাইভারশন বা ঘুরপথ ঠিক করতে হবে। কোন রাস্তায় কখন কি কাজ হবে এবং যান চলাচল কোন রুট দিয়ে ঘুরবে তা অন্তত 2 দিন আগে পত্রিকায় জানানো হবে, যাতে মানুষ আগে থেকে প্রস্তুত থাকতে পারেন। এছাড়া কাজের জায়গায় পর্যন্ত সাইনবোর্ড, ব্যারিকেড, রাতের আলো সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি সপ্তাহে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের উপস্থিতিতে রিভিউ মিটিং হবে, যেখানে সব কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হবে। সংস্থার দাবি, এসব ব্যবস্থা কার্যকর হলে রাস্তার কাজও এগোবে, আবার নাগরিকদের ভোগান্তিও অনেকটাই কমবে। অলরেডি ডিসকাস করেছে কিভাবে আমরা কাজ করব, বিভিন্ন নির্দেশিকাও দিয়েছে, যে 4টা নির্দেশিকার কথা বললে আমরা সেইভাবেই এগিয়ে যাব ওনার নেতৃত্বে। তো সেই লক্ষ্যে আগরতলা পৌর পরিষদ এলাকায় জল নিষ্কাশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্যে পিডাব্লিউডি আর&বি রোডস অ্যান্ড ব্রিজের পক্ষ থেকে 13.10 কিলোমিটার ড্রেনের উন্নতিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। তার মধ্যে 2.20 কিলোমিটারের কাজ অলরেডি চলছে। আর এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা স্মার্ট সিটি কমিশনার ডিকে চাকমা সহ ট্রাফিক দপ্তরের এসপি এবং অন্যান্যরা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।